ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাথে বিশ্ব নবীর শানে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আশুলিয়া মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা আমির হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছেন এবং এই মাহফিলে হযরত মাওলানা আব্দুল হালিম আজাদি এবং মোহতারাম মাওলানা হুমায়ুন কবির মাসিদি এবং আরও অনেক ওলামায়ে কেরাম এবং এই মাহফিলের ইন্তজাম করেছেন এবং আশুলিয়া মডেল মাদ্রাসার সুযোগ্য অত্যন্ত সম্মানিত গুণ আলিমদ্দিন প্রবীণ আলিমদ্দিন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আব্দুল সত্তার আজাদি সাহেব দামাত বরকাতুল আলিয়া। আজকের এই মাহফিলে উপস্থিত তৌহিদি জনগণ, মুসলিম ভাই সকল, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিনয়ের সাথে অনুরোধ করব মাহফিলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে বসুন। আপনারা ভিতরে এসে বসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। যেহেতু এটি কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল, এই কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল, এখানে এসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আর মাইকের আওয়াজ যারা শুনছি আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের আজিম দরবারে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে এসে খুশি না বেজার? খুশি হচ্ছেন এজন্য যে কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য, আমাদের জন্য। এই মাইকের আওয়াজ যারা শুনছেন তাওহীদি মুসলিম ভাই বোনেরা শুনুন,
আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠতম আল্লাহর নিয়ামত হচ্ছে কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার এবং বলার জন্য আমরা এসেছি। এই কোরআনুল কারীম মানুষের ভাগ্য বদলায় দেয়। কি বদলায়? মানুষের ভাগ্য বদলায় দেয়, সমাজ পরিবর্তন করে, পরিবার পরিবর্তন করে। এই কোরআনুল কারীম মানুষের একটি দেশ জাতি পরিবর্তন করে দিতে পারে। ঘুণে ধরা সমাজ পরিবর্তন করতে হবে কি দিয়ে? কোরআনুল কারীম দিয়ে। কেন? অল্প সামান্য কিছু মেসেজ আমি আপনাদের সামনে দিতে চাই। কোরআনুল কারীম এটা আমরা ভুলে গেছি, আর যারা ভুলি নাই তারা বেশিরভাগ আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের মধ্য দিয়ে সীমাবদ্ধ থাকি, অর্থাৎ তেলাওয়াতই আমাদের জন্য যথেষ্ট। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনুল কারীম নাজিল হয়েছে শুধুমাত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য? এই তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য ব্রিটিশ না শুধু পৃথিবীর শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাযিল হয় তখন থেকে শুরু করে এই কোরআনুল কারীমের তেলাওয়াত, এর অর্থ, এর মর্ম, এর বিধিবিধান যাতে কেউ না বুঝতে পারে সেজন্য ষড়যন্ত্র হয়েছিল কি হয় নাই? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীম পড়তেন, আর কাফের বেঈমান মুশরিকরা বিশাল আওয়াজ সৃষ্টি করত, হট্টগোল সৃষ্টি করত, শীষ বাজাতো, ঢাকঢোল পিটাতো, যাতে করে কোরআনের আওয়াজ মক্কাতুল মুকাররমায় নবীর বাউন্ডারির বাইরে না যায়। সেজন্য তারা একটা সিদ্ধান্ত নিল। এই কি সিদ্ধান্ত নিল? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনুল কারীম কাফেররা সিদ্ধান্ত নিল যে এই কোরআন মানুষের শুনলে দলে দলে কোরআনের কাছে আসবে। কোরআন যদি মানুষের কানে যায় তাহলে মানুষ যে অবস্থায় থাকুক না কেন, মাহফিল হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোরআনের প্রতি মানুষ ঝুঁকে যাবে। সেজন্য কোরআনের আওয়াজ যাতে করে কোনো মানুষের কানে না যায়, সেজন্য তারা কোরআন যখন পড়া হতো, নবী যখন কোরআন পড়তেন তখন তারা এমনভাবে হইচই করত যাতে করে কোরআনের আওয়াজ বাইরে না যায়। কিন্তু এই কোরআন থেকে মানুষকে কি ভিড়াতে পেরেছে? পারেনি। আবু জাহেল, উতবা, সাইবা, ওই মক্কার কাফের গোষ্ঠী যে সিদ্ধান্ত নিয়েছিল, আল্লাহ পাক সমস্ত সিদ্ধান্তকে ভণ্ডুল করে দিয়ে কিয়ামত পর্যন্ত এই কোরআনকে জারি রাখবেন কি রাখবেন না বলুন? এই কোরআনুল কারীমের আওয়াজ যত দূরে যায় মানুষ কোরআনের প্রেমে চলে আসে। সুবহানাল্লাহ বলুন। আমি এবং আপনারা এখানে আমরা এসেছি কিসের কারণে? কোরআনের মহব্বতে। কিসের কারণে? কোরআনের মহব্বতে। এই কোরআন নিয়ে ষড়যন্ত্র হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিয়েছেন যে কোরআনের দায় দায়িত্ব আমার, প্রচার প্রসার তামাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুকৌশল আল্লাহ পাক বলেন এই দায়িত্ব আমি নিয়েছি। সেজন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, গোটা বিশ্বে এই কোরআনুল কারীমের আওয়াজ কে পৌঁছে দিয়েছেন? যারা আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। অতএব কোরআনুল কারীম নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র হবে। কোরআন যাতে করে মানুষ না বোঝে, কোরআন যেন মানুষ শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা বলতে চাই কোরআনুল কারীম শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে মানুষের জীবন পরিবর্তন করার জন্য, কোরআন এসেছে মানুষের সমাজ পরিবর্তন করার জন্য, সর্বোপরি কোরআন এসেছে দেশ পরিবর্তন করার জন্য। ঠিক না বলো? অতএব কোরআনকে যারা মহব্বত করো, কোরআনকে ভালোবাসো, আর কোরআন দিয়ে যারা সমাজ দেশ পরিচালনা করতে চাও না, এই সমস্ত মুনাফিকদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই আল্লাহ পাকের সিদ্ধান্ত হচ্ছে কোরআন দিয়ে
দেশ চলবে, কোরআন দিয়ে বাংলাদেশ চলবে। ঠিক কিনা তাওহীদি জনগণ বলো, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চলো, নারে তাকবীর। এই কোরআনুল কারীম কোন দলের না, কোন ব্যক্তিবর্গের নয়, কোরআন কোন বিশেষ সম্প্রদায়ের নয়। কোরআন হচ্ছে আল্লাহ পাককে যারা বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বিশ্বাস করে, সকল মানুষের জন্য কোরআনুল কারীম এসেছে। দিন বিজয় করার জন্য, সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন। ঠিক কিনা বলুন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, আমার নবীকে আমি পাঠিয়েছি দুনিয়ায় সত্য সহকারে কোরআন দিয়ে আমি পাঠিয়েছি। এই কোরআনকে বিজয় করে দেবে পৃথিবীর যত মতবাদ আছে, মানুষের তৈরিকতা যত বিধান আছে, আইন আছে, কানুন আছে, সবার উপরে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করে দেবে আমার নবী। আর নবীর যত উম্মত আছে তারা সবাই কোরআন প্রতিষ্ঠার কাজে সক্রিয়ভাবে ভূমিকা পালন করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব কোরআন নিয়ে যত ষড়যন্ত্র হোক, দুনিয়ার স্বার্থে যারা ষড়যন্ত্র করছে, দুনিয়ার পদ পদবি, টাকা পয়সা, দুনিয়ার সুখ শান্তি, আরামায়েশ লাভের জন্য কোরআনকে যারা বর্জন করছে, কোরআনের কাছ থেকে না হেঁটে পাশ কাটিয়ে যারা চলছে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের একটা কথা আমি আপনাদের সূরা তহার থেকে বলতে চাই। কোরআন যদি না মানে, কোরআনের পথে যদি না হয়, কোরআনের পথে যদি কেউ না চলে, কোরআনের পক্ষে যদি কেউ না থাকে, তার ভয়াবহ শাস্তির কথা কোথায় বলেছেন আল্লাহ পাক? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন। খুব কান খাড়া করে শুনবেন, কথা হবে অল্প সময়, মেসেজ ক্লিয়ার। এখন সময় হয়েছে আমাদের কথা বলার। দীর্ঘ 17 বছর আমরা কথা বলতে পারিনি, দীর্ঘ 17 বছর বাড়িতে ঘুমাতে পারিনি। আলেম ওলামাদের জেলে পড়ে তাদেরকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। কঠিনভাবে হত্যা করা হয়েছে। ইসলামী আন্দোলনকে ফাঁসির মঞ্চে রয়েছে। আমরা কামতে পর্যন্ত পারি না। এখন কোরআনের পক্ষে কথা হবেই হবে, ইনশাআল্লাহ। হবে কিনা বলেন? কোরআনুল কারীমের পক্ষে জন্য কথা বলছি, কারণ কোরআনের বিপক্ষে যারা কথা বলেছিল, কোরআনের বিপক্ষে যারা ছিল, কোরআনের বিপক্ষে বিরুদ্ধে যারা ছিল, তাদের অবস্থা আমরা দেখেছি সচক্ষে। একটা সময় পাইনি, 45 মিনিট মাত্র পেয়েছিল, খাদ্য সামগ্রী পারেনি, পালিয়েছে গাড়ি রেখে, পালিয়েছে বাড়ি রেখে, পালিয়েছে ব্যবসা প্রতিষ্ঠান রেখে। এর কারণটা কি? এই কারণটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক বলেন, ওয়ামান আরাদা আন যিকরি, যারা আমার এই কোরআন, জিকির মানে কোরআন, জিকির মানে কি? কোরআন। জিকির মানে আল্লাহর বিধিবিধান। আল্লাহর বিধিবিধান কোথায় আছে? কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন, যারা আমার কোরআন থেকে দূরে থাকবে, কোরআন থেকে যারা বিমুখ থাকবে, কোরআন দিয়ে নিজে, ফ্যামিলি, দেশ, জাতি আর সরকারি বেসরকারি কোর্ট কাছারি, ব্যাংক, বিমা অফিস, আদালত, যারা কোরআন দিয়ে পরিচালনা করবে না, আল্লাহ পাক বলছেন, ওমান আরাদা আন যিকরি, কোরআন থেকে যারা দূরে থাকবে, কোরআন থেকে যারা বাইরে থাকবে, কোরআনের কথা বললে যাদের গা শিউরে, যাদের গায়ে জ্বালা ধরে, আল্লাহ পাক তাদেরকে বলেছেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তাদেরকে রিজিক, এক নম্বর হচ্ছে তাদের টাকা পয়সা আমি
কমাইয়ে দেবো, টাকা পয়সা কমাইয়ে দেবো, টাকা পয়সার মধ্যে একটা দুর্ভিক্ষ লাগাই দেবো, আর তাদের জিল্লতি, লাঞ্ছনা, গঞ্জনা সব আমি তাদের উপরে চাপাই দেবো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কোরআন বিরোধী যারা, তাদের তো অনেক সম্পদ আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, তারা মিল, ইন্ডাস্ট্রি, হসপিটাল, অনেক কিছুর মালিক। তাহলে আল্লাহ পাক কেন বললেন আল্লাহ পাক ফাইন্না লাহু মাইশাতান দানকা, আল্লাহ পাক লাঞ্ছনা, গঞ্জনা, রিজিক সব সংকীর্ণ করে দেবেন। এই এক, তাদের রিজিক দেবে, তারা ভক্ষণ করতে পারবে না। এই রিজিক, এই টাকা পয়সা তাদের জন্য তাদের জীবনের কাল হয়ে দাঁড়াবে। জীবনে এই টাকা পয়সা তাদের জন্য একটা বড় ধরনের আপনার বিষাক্ত সাপ। এই টাকা পয়সা তাদের জন্য একটা ক্যান্সার। তারা টাকা পয়সা দিয়ে নিজেরা না খেতে পারবে, না তাদের পরিবার পরিজন চলবে। এই টাকা পয়সাই হবে তাদের কাল। এখন আমরা দেখতে পাই এই টাকা পয়সা ঠিক কিনা বলুন, কাল হয়েছে কিনা? দরবেশ বাবার অনেক টাকা না, এই দরবেশ বাবা এখন কোথায় আছে? এইরকম বড় বড় যারা টাকা পয়সা কামাই করে, যত কোরআনের বিরোধিতা করেছে, তারা জায়গা, জমি, বাড়ি, গাড়ি, ঘর, বউ, ছেলে, মেয়ে, সুদ্ধা সব রাইখা নিজের জীবনকে বাঁচাবার জন্য উপরে তারা পাড়ি জমাইছে। ঠিক করে বলো? তোমার টাকা তোমাকে বাঁচাইতে পারবে না, তোমার সম্পদ তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ হচ্ছে তুমি কোরআনের বিরোধিতা করেছ। কোরআনের পক্ষে যারা কথা বলেছে তাদের উপর তুমি স্টিম রোলার চালিয়েছ। তোমাকে আল্লাহ পাক বলেন আর ছাড় দেওয়া যায় না। সুতরাং টাকা পয়সা থাকলেই যে দুনিয়ায় সম্মান ইজ্জত হয়, এটা কি আপনারা এই বর্তমানে 5ই আগস্টের পরে আপনারা কি দেখেছেন কি দেখেন না? বলেন, দেখছেন? আল্লাহ পাক বলেন, আমি যখন ধরি খাবার সামনে থেকে খেতে পারো না, গহনা কাঠি আর যত তোমার পছন্দনীয় জিনিস সব কিছু রেখে পালিয়ে বেড়াবেন। আল্লাহ পাক বলেন কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোরআনের বিরোধিতা করেছো। কিসের বিরোধিতা? কোরআনের বিরোধিতা করার কারণ এইটা। এক, এর দুনিয়ায় শান্তি। আমি একটু শর্ট করে বললাম, অনেক শাস্তি রয়েছে তার। এর মধ্যে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, তারপরে দুর্ভোগ এবং টাকা পয়সা, রোগ ব্যাধি, নানান ধরনের জটিলতা দিয়ে আল্লাহ একেবারে তছনছ করে দেবে তার পরিবার, তার দেশকে, যারা কোরআনের বিরোধিতা করে। 2 নম্বর হচ্ছে আখিরাতে তাদের শাস্তি হচ্ছে কি? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক অন্ধ হিসাবে উঠাইবেন। কি হিসাবে? কানা পাঠি, ওই যে আপনার অন্ধ। এই অন্ধের দল কিয়ামতের দিন দেখবো আমরা। কিভাবে অন্ধ? এক, হয় তাদের চোখ থাকবে না, আর 2 নম্বর অন্ধ হচ্ছে, 2 নম্বর অর্থ তাফসীরের মধ্যে এসেছে, তারা কোনোভাবে আলোর পথ অর্থাৎ জান্নাতের পথ তারা দেখতে পাবে না। তারা হাসরের ময়দানে উঠেই তারা দেখবে সব অন্ধকার, সব দিকে বিপদ, সব দিকে সমস্যা, অর্থাৎ তাদের 1 সেকেন্ডের জন্য স্বস্তি দেবেন না হাসরের ময়দানে। আল্লাহু আকবার বলুন। তাহলে তোমার টাকা পয়সা, তোমার এত ধন দৌলত, তোমার ক্ষমতা, তোমার দাপট, তোমার বংশের দাপট, তোমার ক্ষমতা, এত কিছু শিক্ষা দীক্ষা সৌন্দর্য কি লাভ হইল? কিয়ামতের দিন যদি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধরনের কোনো ছাড় না দেন, কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা যদি তুমি না পাও, তাহলে তোমার এই টাকা পয়সা, সম্পদ, এত হুঙ্কারের দাম কি? তুমি যে হুঙ্কার দেখাইলাম, তুমি যে হুঙ্কার দাও, তুমি যে মানুষের উপরে স্টিম রোলার চালাও, মানুষের উপরে যে তুমি যে অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন আর গায়েবী হত্যা মামলা অনেক কিছু চাপাও, লাভ কি? তুমিই তো এখন তোমার অস্তিত্ব নাই। ঠিক করে বলে? অন্যায় করা যাবে না, অন্যায় আল্লাহ পছন্দ করেন না। কাউকে কষ্ট দেবেন না। আল্লাহ কাউকে কষ্ট, যদি আপনি কাউকে কষ্ট দেন, রাতের আধারে 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার দেবে, সাথে সাথে আপনার আল্লাহর দরবারে ব্ল্যাক লিস্টে আপনার নাম উঠে যাবেই যাবে। সুতরাং কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন সে অন্ধ হয়ে উঠবে। আমরা কি কোন কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই? আমরা কি কিয়ামতের দিন অন্ধ হতে চাই? না, আলো চাই, হেদায়েতের আলো, জান্নাতের আলো। সুবহানাল্লাহ বলুন।
এই অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে। এখন অন্ধ হওয়ার পরে মানুষ প্রশ্ন করবে, আল্লাহ তাআলা আমরা চক্ষুষ্মান ছিলাম, পথ দেখতাম, পথ পেতাম, আরে পথ পদবি টাকা দিয়ে কিনতাম, আরে যা ইচ্ছে তাই তো করতাম, এখন তো কোনো ধরনের কোনো শ্বাস বলাবার সুযোগ নাই, এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ আমি চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখন আমাদের এই অবস্থা কেন, এখন এই দুরবস্থা কেন, আমরা এখন কানা পাটি অন্ধ পাটি হইলাম কেমনে? আহা, কিচ্ছু তো দেখতে পাচ্ছি না, কোথাও আমাদের অস্তিত্ব নাই, কোথাও আমাদের কোনো মূল্যায়ন নাই। কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, হে অন্ধের দল, হে অন্ধের দল, দুনিয়ায় বসে আমাকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, অর্থাৎ কোরআন যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, কোরআনের কথা শোনো নাই, কোরআনের কথা বলো নাই, কোরআনের কথা যারা বলছে তাদের উপরে তোমরা জুলুম নির্যাতন নিপীড়ন করেছো। মাহফিল করার নাম নিলি টিউনোর কাছে যাও, থানায় যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, অমুক হুমরা সুমরা সই আনো। এইটা গোটা বাংলাদেশ ব্যাপী 17টি বছর হয়েছে, ঠিক কিনা বলুন? এমন ভাবে তারা ডমিনেট করেছে, এমন ভাবে তারা চালিয়েছে। একটা মাহফিল করতে গেলে এলাকার সভাপতি কিরকম লাগছে, বাস্তব আমি দেখছি, আমি নিজে সাক্ষী। ওয়ার্ড সভাপতি লিখতে হবে, ওয়ার্ড সভাপতি লেখার পরে ইউনিয়ন, ইউনিয়ন থেকে থানা, থানার থেকে জেলা, জেলার এই সব ক্লিয়ারেন্স আসার পরে যাবে থানা, থানা থেকে এসপি, ডিসি, সব জায়গায় ঘুরতে ঘুরতে সব হয়েছে। আরে বাবা, গেলাম কুষ্টিয়ায় মাহফিলে, মাহফিল যাওয়ার পোস্টারে নাম দেখার সাথে সাথে এসবি, সিটি এসবি ঢাকা আমার পোস্টার পাঠাই দিয়ে বলেন ওনার ব্যাপারে তদন্ত করেন, আমাকে তদন্ত করেন। মাহফিল করে আসি, তারপর আমার ধরছে আপনার সব 14 গুছি, দেশে থাকি কোথায়, বিদেশে থাকি কোথায়, দুনিয়ার তথ্য দিতে যান। বলে ওই মাহফিল তো করে আসছি, কোনো কাজ হবে না, এইটা রিপোর্টটা দিতে হবে। আমি বললাম, রিপোর্ট দিল তারা, রিপোর্ট খুঁজতে খুঁজতে কিচ্ছু পায় নাই। আসল রাজা যে জন্য তারা চিন্তা করেছে সেইটাই তাদের সামনে ধরা পড়ে নাই। আমার নিজের জীবনে বাস্তব একটা কথা বলি, আমি যে কি করি এইটা তারা ঘন্য হইয়া যত জায়গায় চাকরি করেছি, দেশ বাড়ি সব করছে, কিচ্ছু পারে নাই। আমি চিন্তা করলাম যে এইটা যে উদ্দেশ্য করে তারা খুঁজবে, আমি কোনো দলের সাথে কিনা, ইসলামী আন্দোলন করি কিনা, তাহলে তো বিরাট ব্যাপার হবে। আল্লাহর অশেষ মেহেরবানি, হন্য হইয়া 1 মাস বসে খুঁজে পাই নাই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করলাম, আর আয়াত মনে করলাম আল্লাহর কাছে, আল্লাহ তুমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতের সময় নিয়ে গেলা, সমস্ত কাফেররা তাকে বিষ্ঠন করে রাখলো, বেষ্টনী করে রাখলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, এক মুষ্টি বালু নেন, বালুটা নিক্ষেপ করুন, কাফেরদের চোখে পৌঁছে গেল, কাফেররা সবাই চোখ গলা শুরু করলো, আর নবী বেরিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন পাহাড়ের উপরে ছিলেন, কাফেররা চতুর্দিক থেকে খুঁজছে, নবীজি তাদের পায়ের আওয়াজ শুনছে, সব জায়গায় হন্য হইয়া খুঁজছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখে নাই। কারণ আল্লাহ পাক যদি কাউকে নিরাপত্তা দিতে চান, আল্লাহ এভাবেই নিরাপত্তা দেন। তো বলেছিলাম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলবেন, ওয়াকাযালিকা, যে তোমরা আমাকে যেমনি ভাবে ভুলে গিয়েছিলে, কিয়ামতের দিন আল্লাহ পাক বলবেন, দুনিয়ায় যেভাবে ভুল দিছিলে, দুনিয়ায় যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে, আজকে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। কোরআনকে ভুলে গেছিলা, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআন পড়ো নাই, কোরআন প্রতিষ্ঠার কাজে তুমি অংশগ্রহণ করো নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কোরআন পড়ার, কোরআন মানার হুকুম দিয়েছে। কি বলুন, কি হুকুম দিয়েছে? কোরআন পড়ার এবং কোরআন মানার। কিন্তু আমরা আশ্চর্য বিষয়, কোরআন থেকে দূরে আছি। কোরআন থেকে দূরে থাকার কারণেই আজকের এই সমাজে, আজকের আমাদের এই ঘুরে ধরা সমাজে
সমাজটা শেষ হয়ে যাচ্ছে। ছেলেরা শেষ হচ্ছে, মেয়েরা শেষ হচ্ছে, সংস্কৃতি শেষ, দেশের শিক্ষাঙ্গন শেষ। এমন ভাবে শিক্ষাঙ্গনে তারা সিলেবাস করেছে, ডিম বাজি করে খায় কেমনে, আলু ভর্তা কেমনে করে, তারপরে এইটা করে কেমনে, সেইটা করে কেমনে, অথচ কোরআনের কোনো কথা নেই। ছেলেদের মেয়েদের এমন সব গল্প, এমন সব ইন্টারনাল এক্সটার্নাল এমন সব জিনিস ঢুকিয়েছে, ছেলে মেয়েরা যাতে করে এই মোবাইলের দিকে, তারপর নানান ছবির দিকে, সিরিয়ালের দিকে আকৃষ্ট হয়। কিন্তু কোরআনের কথা, চরিত্র গঠনের কথা ওই সিলেবাসের মধ্যে ছিল না। যদি চরিত্র গঠনের মৌলিক উপাদান কি কি এইটা যদি সিলেবাসের মধ্যে দেওয়া হতো, ক্লাস 3, 4, 5, 6 স্কুল কলেজ সব জায়গায়, তাহলে আমাদের এই সমাজটা আরো সুন্দর থাকতো। কিন্তু সমাজটাকে সুপরিকল্পিত ভাবে একবার আসে নারী আর একবার ছেলে, সব এই 16-17 বছরের যত শিক্ষামন্ত্রী ছিল, একটা শিক্ষামন্ত্রীও আস্তিক ছিল না, সবগুলো নাস্তিক ছিল। ঠিক করে বলো, একজনের নামাজ পড়ে না, ইসকনের দালাল ছিল এই বিগত সরকারের শিক্ষামন্ত্রী, যাতে করে কোরআন এবং হাদিস মানুষ ভালো করে না পড়তে পারে। সেই জন্য দুনিয়ার সব আজে বাজে গল্প দিয়ে আমার দেশের যুবক ছেলে, তরুণ তরুণী এবং কোমলমতি ছেলে মেয়েদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ধ্বংসপ্রাপ্ত ছেলে মেয়েদেরকে যদি আবার সুন্দর চরিত্র গঠনের যদি সঠিক পথ দেখাতে হয়, তাহলে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে। কি দিকে? কোরআন এবং হাদিসের পথেই আমাদের সবার আসতে হবে। এর বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই। রাস্তা একটা, এক রাস্তা, সে রাস্তার নাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। আর এই সিরাতাল মুস্তাকিম আয় কোরআনুল কারীমের পথ, হাদিসের পথ, নবীর সুন্নাহর পথ। বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময়, হে জিরাবরের ঘোষবাগের মানুষ শুনুন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় দুইটা জিনিস রেখে গেলেন। কয়টা? কয়টা? দুইটা। একটা কি? কোরআন, আর একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলুন। আর এর বাইরে কোন ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম, জাতীয়তাবাদ কিচ্ছু নাই। সব হারাম, সব হারাম। একমাত্র পথ হচ্ছে কোরআন এবং সুন্নাহর পথ। এই কোরআন এবং সুন্নাহর পথ যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, কোরআন এবং সুন্নাহর